শোক দিবস করবো, তার জন্য আমরা টাকা তুলছি, টাকা দিতেই চাচ্ছি না। আজকেও আমরা যাবো আর দেখবো কে দিচ্ছে কে না দিচ্ছে, তো ওটাই আমরা দেখবো। তাহলে চলো এখন আমরা যাওয়া যাক, প্রথমে আমরা 5 ক্লাসে যাবো, চলো যাওয়া যাক তাহলে। আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে আজকেও চলে যাচ্ছি টাকা তুলতে। আজকে দেখবো কে দেয় আর কে না দেয়। আমাদের স্কুলে ছিল পরীক্ষা, তাই সব ছাত্র এসেছে, ক্লাসে ঢুকেও দিতে যাচ্ছে না। দিবি না তোরা? কেউ টাকা দিতে যাচ্ছে না কেন? এত ছাত্র এসেছে স্কুলে, তাও টাকা ওঠে না, এদের কোনো জ্ঞান নেই। আমাদের স্কুলের ছেলে মেয়েগুলো খুব হারামি, টাকা দিতেই চায় না, আবার অনুষ্ঠানের দিন কেউ মিস যাবে না। আমি এইদিকে ভিডিও করছিলাম আর বলছিলাম টাকা না দিলে কিন্তু ভিডিওটা নেটে ছাড়বো। টাকা উঠছিল না, তাই আমাদের মন খারাপ। তারপর চলে আসলাম আমরা 8 ক্লাসে। 8 ক্লাসে এসে বুঝিয়ে বলার পর কয়টা মেয়ে টাকা দিল, যে যে টাকা দিচ্ছিল তাদের নামগুলো খাতায় লিখছিলাম। অনেক বলার পর দেখি এই ক্লাস থেকে ভালোই কয়টা টাকা উঠলো। একে একে অনেক কয়টায় মেয়ে টাকা দিল। তারপর আমরা ওপরে চলে যাচ্ছিলাম, কারণ আর ক্লাসগুলিতে ছিল স্যার। এইদিকে আমি আর একটা বন্ধু বলা বলি করছি যে স্যার আমাদের অনুষ্ঠানের নাচ প্র্যাকটিস করার জন্য একটা বক্স দিতে চেয়েছিল, সেটা নিয়ে আসি চ। ওপরতলায় একটা ক্লাস ছিল, সেটাই আমরা ঢুকে আর বলি টাকা দে। সে টাকা দেওয়া বাদ দিয়ে আরো বড় বড় কথা বলছিল। আমি রেগে ছেলেটার পিচবোর্ড নিয়ে নেই। তারপর আমি পিচবোর্ড দিয়ে চলে আসলাম আমাদের ক্লাসরুমে। আর ক্লাসরুমে এসে আমরা আগে বিশ্রাম করে নিলাম, কারণ আমরা সবাই দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গিয়েছি। এইদিকে ছিল খাতা রাখা, কত টাকা উঠেছে তাই ওগুলো হিসেব করার পর আমাদের ক্লাসে হবে নাচ প্র্যাকটিস, তাই আমরা ক্লাসের টেবিলগুলো একপাশে করছিলাম সবাই মিলে। আমরা দেখব কে কেমন নাচ শিখেছে, তারপরে আমরা তাকে সিলেক্ট করব। তারপর আমরা চলে আসলাম অফিস রুমে হেড স্যারের কাছে। হেড স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা স্যারের বক্সটাকে টেনে টেনে আমাদের ক্লাসে নিয়ে যেতে লাগলাম। বক্সটা দেখতে ছোট আর অনেক ভারীও, আর সাউন্ড কোয়ালিটিও খুব সুন্দর। আমরা এটাকে টেনে টেনে নিয়ে যাওয়ার সময় 11-এর অনেকগুলো মেয়ে এসে বক্সটাকে খুঁটখুট করতে লাগলো। সেটা দেখে আমি তাদেরকে বললাম ওই রকম করিস না, খারাপ হয়ে যেতে পারে। তারপর ওরা চলে গেল। এইদিকে স্যারের কাছ থেকে ডিজে বাজানোর পারমিশন নিয়ে আমরা বক্সটাকে সেট করে বাজানো শুরু করলাম, কিন্তু বক্সটা খারাপ ছিল তাই বাজছিল না। এইদিকে ভালো না বলে এই আবার টেনে টেনে বক্সটাকে স্যারকে দিতে যাচ্ছে। আমি বললাম দাঁড়া, বাজে নাকি দেখি। তারপর দেখি অল্প অল্প বাজছে, কে কি গানে নাচবে তাই দেখছিল ফোনে। এইদিকে আমি বাইরে আসতেই দেখি আকাশে অনেক মেঘ করেছে, আবার অল্প অল্প বৃষ্টিও পড়ছে। সেটা দেখে আমি তাড়াতাড়ি করে ওদের বলি, কিন্তু ওরা কোনো কিছু কেয়ার করে না। যাই হোক, এদিকে ঘরের মধ্যে এসে দেখি নাচ প্র্যাকটিস শুরু হয়ে গেছে, কিন্তু কেউই সিলেক্ট হচ্ছিল না। কয়জন 9 ক্লাসের মেয়ে এসে বলছে তোদের হিসাব দেখা, তার জন্য মাথাটা আরো গরম হয়ে গিয়েছিল। আমি ভিডিও করতেই খাতা ফেলে দৌড়। এইদিকে দেখি নাচ করছে, তো তোমরাও দেখো কি গানে নাচ করে। ওইদিকে মেয়েগুলো প্র্যাকটিস করছে, আর তাই দেখে আমাদের ক্লাসের মেয়েগুলোরও নাচনি উঠে গেছে। আরে তোদের জন্য আনি নেই, যারা প্র্যাকটিস করবে তাদের জন্য এনেছি। এদের আমি এটা বলছি, আর এর মাঝে 11-এর মেয়েগুলো এসে ফাল পাড়া শুরু করে দিল।